হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে স্মোকি চিকেন। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আর খুবই কম সময়ে সহজভাবে চিকেনটি রান্না করতে দেখাবো। তো চলুন দেখে নেই এর জন্য আমরা কি নিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি 4টা পেঁয়াজ, 2টা রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে নিয়ে নেবেন কাঁচামরিচ। তো একটি প্যানে আমি মরিচ, রসুন আর পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিব। এখানে খুব ভালো করে পেঁয়াজ, রসুন আর মরিচগুলো ভেজে নিতে হবে। এই তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তেল ছাড়া শুধু খালি প্যানে ভেজে নেবেন। এই তো আমার পেঁয়াজ, রসুন ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন এখানে দেখতেই বুঝতে পারবেন আমি কিভাবে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। একটু পোড়া পোড়া করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ভেজে নেবেন। তারপর আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আপনারা শিলপাটা বেটেও নিতে পারেন। আমি এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে খুব ভালো করে ধুয়ে রাখছি। এই তো এখানে আমি চিকেনগুলো ধুয়ে রাখছি। একটি প্যান নিয়ে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি। এরপর ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এরপর এর মাঝে আমি গোটা গরম মশলা ব্যবহার করতেছি। গোটা গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। তারপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে চিকেনের সাথে এই মশলাগুলো মিশিয়ে নিব। একটু ভাজা ভাজা করে মশলাটা একটু মিশিয়ে নিব। এরপর 1 চামচ আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মশলাটা ব্লেন্ড করে রাখছিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য কোনো পানি ব্যবহার করিনি, শুধু মশলা ধোয়া বাটি পানিটা ব্যবহার করছি। তারপরে খুব ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিয়ে রান্না করে নিচ্ছি। এই তো আমার রান্না করা হয়ে গেছে। দেখেন এইভাবে উপর দিয়ে তেল উঠে গেলে রান্না করাটা হয়ে যাবে। এরপর একটি বাটিতে আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই তো আমার স্মোকি চিকেন রান্না করা হয়ে গেছে। রান্না করা শেষে এর উপরে দিয়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ ঘির ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার রান্না করা শেষ স্মোকি চিকেন। এখানে আমি পোলাও দিয়ে খাচ্ছি। আপনারা ভাত অথবা খিচুড়ি, পরোটা যের সাথেই খান না কেন খুবই মজা লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।